সকলের অংশগ্রহণ ছিল আওয়ামী লীগ এবং তার সহযোগীরা ছাড়া। বাকি সবাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা বলছে এটাই গোটা দেশের মানুষের গণমানুষের আকাঙ্ক্ষা, তার কি প্রমাণ আছে? গোটা মানুষের মতামত কি আমরা নিয়েছি? আমরা গণভোট করেছি? আমরা নির্বাচন করেছি? আমরা কি জানতে চেয়েছি যে বৈষম্য বিরোধীরা এখন যা যা কিছু বলছে আমরা সবার সাথে একমত? এটা কি প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয় নাই। সবাই যখন গণ আন্দোলনে অংশ নিয়েছে বা সমর্থন দিয়েছে, তার একটা লক্ষ্য ছিল সরকারের পতন, আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু সরকার পতনের পরে আপনি এখন যেসব এজেন্ডা সামনে নিয়ে আসছেন, আপনি ইতিহাস বদলাতে চান, আপনি মুক্তিযুদ্ধের নতুন বয়ান দিতে চান, আপনি সংবিধান বদলাতে চান, আপনি রাষ্ট্র বদলে ফেলতে চান, আপনি ইতিহাস একেবারে মুছে দিতে চান, রিসেট বাটন পুশ করে অতীত সব শেষ করে ফেলতে চান। এই ম্যান্ডেট গুলো আপনাকে কে দিয়েছে? আপনি আন্দোলনের সময় কি এগুলো বলেছেন? আপনি যখন গণ আন্দোলন, আপনি তো শুরু করেছেন সংস্কারের আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন, সেখান থেকে আপনি গেছেন গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সবাই অংশ নিয়েছে, একটাই এজেন্ডা ছিল সবার, তারাও সেটা বলেছে সরকারের পতন। তখন তারা বলে নাই সরকার পতনের পরে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টাবো, আমরা সংবিধান ছুঁড়ে ফেলে দেব, আমরা রাষ্ট্র কাঠামো বদলে ফেলবো, আমরা জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দেব, আমরা আমাদের মতো করে ইতিহাস বানাবো, আমরা ৭১-এর জায়গায় আমরা ২৪-কে প্রতিস্থাপন করব, ২৪টাই আমাদের আসল মুক্তিযুদ্ধ, এখানে আমাদের নতুন স্বাধীনতা, আসল স্বাধীনতা, আগেরটা ভুয়া স্বাধীনতা ছিল, বঙ্গবন্ধুর কোনো অবদান নাই, আওয়ামী লীগের কোনো অবদান নাই, ২৪ বছরের লড়াই সংগ্রামের ইতিহাস আমরা মানি না, এগুলো তো তারা বলেন নাই গণ অভ্যুত্থানের সময়। তাহলে এখন যে এগুলো হাজির করছেন, এটা তো শুধু আপনার অবস্থান, বৈষম্য বিরোধীদের অবস্থান, যেগুলো এই সরকার সমর্থন করছে অনেকটাই, কারণ তারা এই শক্তির বলেই ক্ষমতায় এসেছেন এবং থাকছেন, এটা তাদের মুখের কথা। সেই জায়গায় আপামর জনসাধারণের, আমি আওয়ামী লীগকে জনসাধারণের অংশ যদি নাও ধরি, মাইনাস আওয়ামী লীগ যে জনসাধারণ আছে 18 কোটি মানুষের দেশে, তাদের মতামত কি আপনি নিয়েছেন? আপনি যে একটার পর একটা বৈপ্লবিক কাজ করছেন, যার অনেক কিছুই ইতিহাস বিরুদ্ধ, সত্যের বিরুদ্ধে, এই জাতির অস্তিত্ব, জন্ম, যুদ্ধ, স্বাধীনতা, যা যা কিছু, সে 52 থেকে যদি আমরা শুরু করি, অনেক কিছুর বিপক্ষের আপনার অবস্থান, সেটার পক্ষে জনমত আপনি নিয়েছেন কিনা, জনগণের ম্যান্ডেট নিয়েছেন কিনা? আপনি যা বলছেন সেটাই জনগণের কথা। আপনি আন্দোলনে বিজয়ী হয়েছেন বলে শুধু আপনার কথাই সবকিছু হবে আর কারো মত নেবেন না, এটা তো কোনো গণতন্ত্র হতে পারে না। এটা তো আরেক ধরনের ফেস্টিভালি রূপ দেখছি আমরা।